প্রিয় ভাইয়েরা, মৃত্যু যখন চলে আসবে তখন সম্পদে ভরা এই বিস্তৃত পৃথিবী, ভোগ বিলাস ও বিনোদন সামগ্রীতে পরিপূর্ণ এই রঙিন পৃথিবী সংকীর্ণ হয়ে যাবে। এই বিশাল পৃথিবীতে আমাকে দাফন করার জন্য শুধুই মাত্র ৩.৫ হাত জায়গা বরাদ্দ থাকবে। আমার যত আপন মানুষ আছে সকলে আমাকে একা নির্জন জায়গায়, একাকী জায়গায় রেখে চলে আসবে। আজকে আমি যাদের জন্য এত কষ্ট করি, যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলায় কষ্ট করি, যাদের জন্য আমার এত মোহাব্বত, যার জন্য চুরি করে, যার জন্য সংসার চালাই, যার জন্য সুদ খায়া সংসার চালাই, যার জন্য ঘুষ গ্রহণ করি, যার জন্য এত এত গুনাহের কাজকর্ম করতেছি, তারাও সেদিন আমাকে নির্জন একাকী জায়গায় রেখে চলে আসবে। আপনি জানেন কি কারা আমাকে সেই বহন করে সে অন্ধকার কবরে রেখে আসবে? আমার বাবা, আমার ভাই, আমার ছেলে, আমার প্রিয়জনেরা আমাকে কাঁধে বহন করে সে অন্ধকার কবরে রেখে আসবে। তারা সেদিন আমার সাথে থাকবে না, সেদিন আমার সাথে থাকবে শুধু আমার রব আল্লাহ। আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়া বলবেন, আবিদি যাহাবু ওয়া তারাকু ওয়া ফিল কবরি ওয়াদউ। ও আমার বান্দা, এরা সবাই তোমাকে রেখে চলে গিয়েছে। আজকে আমি মহান রব ছাড়া তোমার পাশে আর কেউ নাই। সেদিন আল্লাহর কসম করে বলতেছি, সেই কঠিন মুহূর্তে আমার চোখের সামনে আমার অপরাধগুলো একের পর এক ভেসে আসবে। আমার মনে পড়ে যাবে দুনিয়াতে থাকতে আমি জঘন্যতম অপরাধ করেছিলাম, দুনিয়াতে থাকতে আমি সুদ গ্রহণ করেছিলাম, দুনিয়াতে আমি ঘুষ গ্রহণ করেছিলাম, দুনিয়াতে থাকতে আমি এতিমের মাল আত্মসাৎ করেছিলাম, দুনিয়াতে থাকতে আমি মসজিদের মিনার হতে মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনতে পেয়েছি, কিন্তু হাজারো নামাজ আমি কাজা করেছি। এই সব অপরাধগুলো সেদিন আল্লাহর সামনে আমার মনে হয়ে যাবে। কিন্তু সেদিনের এই মনে হয়ে যাওয়া কোনোই কাজে আসবে না রে ভাই। সেদিন আফসোস আর পরিতাপের সাথে সেদিন বলতে থাকবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায়, আমি যদি এই অপরাধগুলো না করে এই কবরের জন্য কিছু করে আসতে পারতাম। এই আফসোস আর পরিতাপ একজন কবরবাসী করতে থাকবে। কিন্তু সেদিনের আফসোস কোনোই কাজে আসবে না, কারণ কবর খুব ভয়ঙ্কর জায়গা। কবর ভালো জায়গা নয়। কবর তো সাপ বিচ্ছুর জায়গা, কবর তো শাস্তির জায়গা। যারা অপরাধ করে কবরে যাবে তাদের জন্য কবর ভালো জায়গা নয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, নামাজ দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 90 দিনে হাড়গুলি সব আলাদা হয় রয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 90 দিনে হাড়গুলি সব আলাদা হয় রয়। কবর ভালো জায়গা নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলো, নামাজ দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। বান্দা, সারা জীবন অপরাধ করছো,
নৈরাশ হয়ে যাও না। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, বান্দা নৈরাশ হয়ে যাও না। সারা জীবন অপরাধ করছো, সারা জীবন অন্যায় করছো, সারা জীবন সুদ খাইছো, সারা জীবন ঘুষ খাইছো। বান্দা, আমার এই দরবার নৈরাশ হওয়ার দরবার না। আমার এই দরবার তো না উমিদি নিস। আমার এই দরবারে তো গুনাহ নিয়ে আসবা, গুনাহ, সারা জীবনের অপরাধ নিয়ে আসবা। আর আমি আল্লাহ তো সারা পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে আর মাগফিরাত নিয়ে তোমার সামনে উপস্থিত হয়ে যাব। মোমেন জুফেদা নকশে কাফে পায়ে নবী হো, মোমেন জুফেদা নকশে কাফে পায়ে নবী হো, हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हूँ बेरादर-ए शहंशाह दो आलम, आशिक हूँ बेरादर-ए शहंशाह दो आलम, मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हूँ मेरे आका का ज़ियारत, कर दिल में तड़प हूँ मेरे आका का ज़ियारत। एक आन में आए नबी दिखला दे मदीना, ला इलाहा इल्लल्लाह। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু ইয়ারদার রহমান, আল্লাহর নামের জিকির, আল্লাহর নামের আলোচনা, আল্লাহর কোরআনের আলোচনা করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আর ওয়া ইন্নাহু ইয়াতরুদুশ শাইতান, শয়তান বড্ড নারাজ হয়ে যায়। বড্ড শয়তান কি হয়ে যায়? নারাজ হয়ে যায়, শয়তান অখুশি হয়ে যায়। এজন্য আমরা যারা আসতে পেরেছি, মাহফিলের প্যান্ডেলে বসতে পেরেছি, যুব সমাজ এই মাহফিলের ব্যবস্থাপনা করেছে, আমরা যারা আসতে পেরেছি মহান রবের শুকরিয়া আদায় করেছি, আল্লাহ তাআলা খুশি হয়েছে। আর যারা এখনো পর্যন্ত আসতে পারেনি, তারা এখনো পর্যন্ত রবকে খুশি করতে পারেনি। খুশি করতে পেরেছে কাকে? শয়তান। এখনো যারা এখনো আসেনি, তারা শয়তানকে এখনো পর্যন্ত খুশি করে আসে। এজন্য আমার উদারত আহ্বান থাকবে, জান্নাতের বাগান সাজিয়ে যদি আমরা ঘরে বাজারে ঘোরাফেরা করি, তাহলে এই জান্নাতের বাগানের হক আদায় হবে না। এজন্য আমি বয়ানের শুরুতেই সকল প্রাপ্তবয়স্ক পুরুষকে এবং বাড়িতে অবস্থানরত আমার শ্রদ্ধা মা এবং বোনদেরকে এই মাহফিল শেষ পর্যন্ত দিলের কান দ্বারা শোনার মতো আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। যারা প্রাপ্তবয়স্ক আছেন
তারা সকলেই মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ি ইনশাআল্লাহ। তা আমি যেটা বলতেছিলাম, মহান রবের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা খুশি হয় আর শয়তান নারাজ হয়ে যায়। শয়তান যতই লাঞ্ছিত হবে, যতই মজলুল অপদস্থ হবে, ততই আল্লাহ তাআলা খুশি হয়। শয়তান 2টা দিনে সবচেয়ে বেশি মজলুল অপদস্থ অবহেলিত হয়েছিল। একটা দিন হচ্ছে বদরের যুদ্ধের দিন। বদরের ময়দানে যখন ফেরেশতারা দলে দলে মুসলমানদেরকে সাপোর্ট করার জন্য, সাহায্য করার জন্য দলে দলে নেমে আসতেছিল এবং মুসলমানরা বিজয় লাভ করেছে, তখন শয়তান অনেক লজ্জিত হয়েছে। শয়তান অনেক চেষ্টা করছিল এই বদরের এই যুদ্ধকে মুসলমানদেরকে পরাজিত করার জন্য, কিন্তু আল্লাহ তাআলার মদদ, আল্লাহ তাআলার সাহায্য, ফেরেশতারা নেমে এসেছে, শয়তান নারাজ হয়ে গেছে। দ্বিতীয় আরেকটা দিন 9 জিলহজ আরাফার দিনে শয়তান সবচেয়ে বেশি মাজলুল, অপমানিত বোধ করে। কারণ 9 জিলহজ আরাফার দিনটি হচ্ছে খয়রু আইয়ামিল আরদি ইয়াউমুল আরাফা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। কারণ এই দিনে লক্ষ লক্ষ হাজী সাহেবেরা তাদের সারা জীবনের অপরাধগুলো স্বীকারোক্তি দেয় আর নিজেদের গুনাহের প্রতি অনুতপ্ত, অনুসূচিত ও লজ্জিত হয়ে মস্তক অবনত করে আল্লাহ তাআলার কাছে নিজেদের গুনাহের জন্য ক্ষমা চায়। 2টা হাত আকাশের দিকে উঠায়া দেয় আর চোখের পানি ঝরঝর করে পড়তে থাকে। আর আল্লাহ তাআলা মহা আনন্দ চিত্তে আরাফার দিনের সূর্য ডুবার আগেই, সকল হাজীদের চোখের পানি গালে বেয়ে পড়ার আগেই সকল হাজীদের সারা জীবনের অপরাধগুলো ক্ষমার ঘোষণা দিয়ে দেয়। তখন শয়তান অনেক লজ্জিত হয়। শয়তান বলে, সারা জীবন অপরাধ করাইলাম, সারাটা জীবন গুনাহ করাইলাম, কিন্তু একবার আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করছে, একবার আল্লাহ তাআলার কাছে অনুসূচিত হয়েছে, লজ্জিত হয়েছে আর চোখের পানি ফালাইছে, আল্লাহ তাআলা সারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। এজন্য শয়তান অনেক লজ্জিত। তাহলে কি বুঝলাম? মানুষ যদি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, নিজেদের গুনাহের জন্য অনুতপ্ত হয়, লজ্জিত হয়, আল্লাহ তাআলা খুশি হয়ে যায় আর শয়তান নারাজ হয়। বছরের 365 দিনে সেম বনি আদম যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, ইস্তিগফার করে, আল্লাহ তাআলা খুশি হয়ে যায় আর শয়তান নারাজ হয়। শয়তান বড্ড নারাজ হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে নির্দেশ দিয়ে বলেন, আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, তোমরা বেশি বেশি ইস্তিগফার করো, তোমরা বেশি বেশি তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও। কারণ কি? ইন্নাহু কানা গফফারা, কারণ তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনার কাছে 2টা খালি হাত, খালি দামান উঠাইবা আর তিনি পুরা দামান ভর্তি করে তোমাকে ক্ষমা করে দিবেন। তুমি সারা জীবনের অপরাধ নিয়ে তুমি তার কাছে উপস্থিত হইবা আর তিনি তোমার কাছে পুরা পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হবে। আল্লাহ তাআলা বান্দাকে কেন ইস্তিগফারের নির্দেশ দিলেন? দেখেন, আল্লাহ তাআলা চায় বনি আদমকে তার রহমতের কোলে উঠাতে চায়। আল্লাহ তাআলা তার বনি আদমকে তার রহমতের কোলে উঠাতে চায়। আমরা উঠতে পারি না কেন? কারণ আমরা হচ্ছে গুনাহগার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রতিটি বনি আদম সকলেই গুনাহগার আর এই গুনাহগারদের মধ্যে উৎকৃষ্ট গুনাহগার তারা যারা তার রবের কাছে বেশি বেশি ইস্তিগফার করে। অন্য এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে, পুরা বনি আদমকে সান্ত্বনা দিতে গিয়ে বলেন, লাউলাম তুযনিবু লাযহাবাল্লাহু বিকুম।
আরে তোমরা যদি গুনাহ না করতে লাযাহাবাল্লাহু বিকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে উঠিয়ে নিয়ে যেতেন। তোমরা যদি গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে উঠিয়ে নিয়ে যেতেন। ওয়ালা জাআ বিকওমিন, এমন একটি কওম আর এমন একটি সম্প্রদায় আল্লাহ তাআলা দুনিয়াতে নিয়ে আসতেন, ফায়াজনিবুন, যারা গুনাহ করবে, ফায়াস্তাগফিরুন, এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে। কেমন চমৎকার হাদিস! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, আরে গুনাহ তো হবেই। এই হাদিস দ্বারা যদিও গুনাহ করার প্রতি বৈধতা প্রমাণিত হয় না, বরং আল্লাহ তাআলা তো ভালোভাবে জানেন যেই বনি আদম যখন দুনিয়াতে যাবে, দুনিয়ার কিছু ময়লা, গুনাহের ময়লা তো শরীরে লেগেই যাবে। এই গুনাহের ময়লা লাগলে যাতে মানুষ নৈরাশ না হয়ে যায়, এজন্য ইস্তিগফার নামক সাবান দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, তোমরা বেশি বেশি ইস্তিগফার করো। তোমরা বেশি বেশি ইস্তিগফার নামক সাবান দ্বারা তোমাদের কলবকে ধৌত করো, আর আমি আল্লাহ তোমাদের কলবগুলো, তোমাদের গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে তোমাদেরকে আমার রহমতের কুলে উঠাবো। সুবহানাল্লাহ, তোমাদেরকে আমার রহমতের কুলে উঠাবো। কোন গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা তার রহমতের কুলে উঠান না। যেমনই ভাবে কোনো ভাইয়ের চোখে নাকে যদি ময়লা থাকে, ভাই ভাইয়ের দিকে তাকিয়ে কথা বলে না। ভাই বলে যে, ভাই তুমি আগে তোমার চোখের নাকের ময়লা পরিষ্কার করো, তারপর তোমার দিকে তাকিয়ে কথা বলবো। স্ত্রীর চোখে নাকে ময়লা, স্বামী স্ত্রীকে আদর করে না। স্ত্রীর চোখে নাকে ময়লা, স্বামী বলে তোমার চোখের আর নাকের ময়লা আগে পরিষ্কার করো, তারপর তোমাকে আমি আদর করব, তোমার দিকে তাকিয়ে কথা বলবো। নিজের ঔরসজাত সন্তান, নিজের ঔরসজাত সন্তান, এই সন্তানের গায়ে ময়লা লেগে আছে, পায়খানা লেগে আছে। বাবা নিজের ঔরসজাত সন্তান হওয়া সত্ত্বেও নিজের সন্তানকে সে কোলে নেয় না, আলগোস করে ধরে, তারপর ময়লা পরিষ্কার করে তারপরে গায়ে কোলে নেয়। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে নির্দেশ দিয়ে বলেন, হে বনি আদম, তোমরা বেশি বেশি ইস্তিগফার নামক সাবান দ্বারা তোমাদের কলবকে ধৌত করো। গুনাহ নাই, গুনাহ নাই, ইস্তিগফারের দরকার নাই, গুনাহ নাই, তাহলে সুবহানাল্লাহর আতর লাগাও। গুনাহ নাই, ইস্তিগফার নামক সাবান দরকার নাই, সুবহানাল্লাহর আমল দিয়া দিস। সুবহানাল্লাহ হচ্ছে আতর। শরীরে ময়লা নাই তো সুবহানাল্লাহ নামক সেন্ট লাগাও। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন, বুখারী শরীফের বর্ণনা মতে প্রতিদিন 70 বারের অধিক ইস্তিগফার করতেন। মুসলিম শরীফের বর্ণনা মতে প্রতিদিন 100 বার ইস্তিগফার করতেন। কেন করতেন? রাসূলের কি গুনাহ ছিল না? রাসূলের তো নবুয়তের আগের কোনো গুনাহ নাই, পরের কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা বলেন, নবীর নবুয়তের আগের কোনো গুনাহ নাই, পরের কোনো গুনাহ নাই। তারপরেও প্রতিদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার করে ইস্তিগফার করতেন। নবীজি তো মাসুম ছিলেন, তারপরেও এতবার ইস্তিগফার করতেন। সাহাবায়ে কেরাম তো মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন। সাহাবায়ে কেরাম তো আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ছিল, আবার সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল। তারপরেও তারা কি পরিমাণ ইস্তিগফার করতেন আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই যে অর্জন কিভাবে কামাই করলেন? কারণ সাহাবায়ে কেরাম যখনই তাদের কোনো অপরাধ, কোনো কাজ অপরাধ বলে মনে হতো, সাথে সাথেই তারা ইস্তিগফার করতেন, আর ইস্তিগফারের আগুনে নিজেকে নিমজ্জিত করে দিতেন। যখনই কোনো কাজ অপরাধ বলে মনে হতো সাহাবায়ে কেরামের, সাথে সাথে তওবার আগুনে নিজেকে এমন ভাবে পোড়াতেন, নিজেকে স্বর্ণের মতো বানিয়ে ফেলেছেন সাহাবায়ে কেরাম।
একজন সাহাবায়ে কেরাম জলিলুল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা কদিমান নাবিয়্যুল মাদিনা আখা বাইনাল আনসারি ওয়াল মুহাজিরিন ফিল মাদিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে আসলেন, নবীজি মক্কা থেকে আগত মুহাজির সাহাবী আর মদিনার আনসার সাহাবীদের মাঝে একটা ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিলেন। নবীজি বললেন, হে আনসারী ভাইরা, হে মুহাজির ভাইরা, তোমরা আজ থেকে ঈমানি ভাই। বিশেষ করে দুইজন সাহাবীর মধ্যে একটা বিশেষ ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন। একজন হলো মুহাজির সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান, আরেকজন হলো সালাবা আনসারী। এই দুইজনের মধ্যে একটা বিশেষ ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিলেন। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান ছিল প্রভাবশালী ধনী মানুষ, আর সালাবা আনসারী ছিল গরিব মজদুর মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনে আব্দুর রহমানকে বললেন, হে সাঈদ ইবনে আব্দুর রহমান, তোমার হাতে আজ থেকে সালাবা আনসারীকে উঠিয়ে দিলাম। তুমি একজন বিশ্বস্ত সহযোগী পাইলা, আর সালাবা আনসারী সে মজদুর মানুষ, তারও একটি মাথা গুজানোর মতো তোমার ঘর হবে। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবা আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে থাকতে লাগলেন। জঙ্গল থেকে কাঠ কেটে এনে দেন, কুয়া থেকে পানি উত্তোলন করে দেন, বাজার থেকে বাজার সদা এনে দেন। এভাবেই তার দিন অতিবাহিত হচ্ছিল। হঠাৎ একদিন আল্লাহ তাআলা তার হাবিবকে আদেশ করলেন তাবুক যুদ্ধে যাওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সাহাবী যোদ্ধা নিয়ে যুদ্ধের দিকে রওনা হয়ে গেলেন। সাথে খাদেম হিসাবে ওই যে প্রভাবশালী সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানকেও নিয়ে নিলেন। আর সাঈদ ইবনে আব্দুর রহমান তার বিশ্বস্ত সহযোগী সালাবাকে তার বাড়িঘর দেখাশোনার জন্য রেখে গেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘর ছিল নির্জন এক টিলার উপরে, পাহাড়ি জায়গায়, নির্জন একাকী জায়গায় ঘর। হযরত সালাবা একদিন সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরের দরজার সামনে কাজ করতেছিল। নির্জন জায়গায় ঘর হওয়ার কারণে শয়তান তাকে বারবার প্রবঞ্চনা দিতে লাগলো, সালাবা, কাজটা একটু বন্ধ করো, দরজাটা একটু খোলো, পর্দাটা একটু মেলো, দেখো তো ঘরের মধ্যে কি আছে। সালাবা নির্জন জায়গায় ঘর হওয়ার কারণে শয়তানের ধোঁকায় পড়ে গেল। শয়তানের ধোঁকায় পড়ে সালাবা কাজ বন্ধ করে ঘরে প্রবেশ করে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরলেন, হাত স্পর্শ করলেন, অপকর্মের দিকে ধাবিত হয়ে গেল। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বললেন, ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, হে সালাবা, তুমি আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, হে সালাবা, তুমি আল্লাহকে ভয় করো। হে সালাবা, তুমি কি মনে করেছো নির্জন একাকী জায়গায় ঘর হওয়ার কারণে, নির্জন জায়গা আমার সাথে অশ্লীল কাজ করলে কেউ দেখবে না? হে সালাবা, তোমার মনে রাখা উচিত পৃথিবীর সবার দৃষ্টিসীমা ফাঁকি দেওয়া যায়, কিন্তু আরশ আজিমের মহান রবের দৃষ্টিসীমা ফাঁকি দেওয়া যায় না। ওয়ামা হাফিজতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ। সালাবা, তুমি তো তোমার মুজাহিদ দ্বীনি ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের আমানতের খেয়ানত করতেছো, তুমি তো তার রেখে যাওয়া স্ত্রীর সম্মান নষ্ট করে ফেলতেছো। হে সালাবা, তুমি ঘর থেকে বের হয়ে যাও। তুমি কি ভাবছো পৃথিবীর সবার দৃষ্টিসীমা ফাঁকি দেওয়া গেল, মহান রবের আরশ আজিমের রবের দৃষ্টিসীমা ফাঁকি দেওয়া যায় না? তুমি ঘর থেকে বের হয়ে যাও। সাঈদ ইবনে আব্দুর রহমানের এই কথা সালাবার অন্তরে আল্লাহ ভিতরে এমন জোয়ার তুললেন, সালাবা চরম লজ্জিত, অনুতপ্ত, অনুশুদ্ধ হয়ে মস্তক অবনত করে ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে দুইটা হাত আল্লাহ তাআলার আরশ আজিমের দিকে উঠায় বলতেছেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরাহ ওয়া আনাল আওয়াদু বিযুনুব। ওগো আমার মহান রব, তুমি তো তুমি আর আমি তো আমি। তুমি আমার মহান রব আর আমি তোমার নাদান গোলাম।
তুমি বান্দাকে বারবার ক্ষমা করতে পছন্দ করো, আর আমি বান্দা, পাপিষ্ঠ বান্দা, বারবার গুনাহ করতে পছন্দ করি। গুনাহ করে ফেলেছি, গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি। আল্লাহ, তুমি আমার অপরাধ, তুমি আমাকে ক্ষমা করে দাও। এ বলে সালাবা দিন রাত একাকার করে কান্নাকাটি করতেছেন। ওই দিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান তাবুক যুদ্ধ বিজয় করে বীরের বেশে ফিরে এসেছেন। সাথে খাদেম সাঈদ ইবনে আব্দুর রহমানও ফিরে এসেছেন। সাঈদ ইবনে আব্দুর রহমান এসে তার স্ত্রীকে বললেন, কি ব্যাপার, আমার খাদেম সালাবাকে না আমার বাড়িতে রেখে গেলাম, সে কোথায়? বুঝতে পেরেছি তোমরা আমার খাদেমকে কষ্ট দিয়ে অপমানিত করে ঘর থেকে বের করে দিয়েছ। স্ত্রী বললেন, ওয়াল্লাহি ইন্নাহু ক্বাদ আলকা বিনাফসিহি ফি বুহুরিল খতায়া। প্রাণের স্বামী, আল্লাহর কসম, আমরা তাকে কোনো অপমান করে বা কষ্ট দিয়ে আমরা তাকে ঘর থেকে বের করে দেইনি, বরং সে একটি অপরাধ করে অনুশোচনার সাগরে ভাসতে ভাসতে ঘর থেকে বের হয়ে গিয়েছে। আমরা তাকে অপমান করিনি, বরং সে একটি অপরাধ করে ঘর থেকে নিজেই বের হয়ে গিয়েছে। সালাবা দিন রাত একাকার করে কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করতে করতে বাড়িতে চলে গিয়েছে। বাড়িতে তার মেয়ে খিমসানা ছিল, তার স্ত্রী ছিল না। মেয়ে খিমসানাকে বললেন, মেয়ে খিমসানা, তুমি আমার হাত পায়ের মধ্যে জিনজির আর বেরি পড়িয়ে দাও। আমি তো একটি অপরাধ করে ফেলেছি, আমি তওবার আগুনে পড়তেছি, অনুশোচনার সাগরে আমি ভাসতেছি, তুমি আমার হাত পায়ের মধ্যে জিনজির আর বেরি পড়িয়ে দাও, শিকল পরিয়ে দাও। মেয়ে খিমসানা তার হাত পায়ের মধ্যে জিনজির আর বেরি পরিয়ে দিলেন। জিনজির আর বেরি পরিহিত অবস্থায় হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। গিয়ে বললেন, ইয়া আবা বকরিন ক্বাদ লামাস্তু ইমরাত আখি আল গাজী ফি সাবিলিল্লাহ। ও হে আবু বকর, আমি তো একটি অপরাধ করে ফেলেছি, আমি তো এক মহিলার হাত স্পর্শ করেছি, আর কিছুই করিনি। হাল্লি মিন তাওবা, আমার জন্য কি তওবার কোনো পথ খোলা আছে নাকি আবু বকর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তোমার মতো পাপিষ্ঠের জন্য তওবার কোনো পথ খোলা নাই। সালাবা আনসারী কাঁদতে কাঁদতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তুরতুর করে দাঁড়িয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দেওয়ার পরে হযরত সালাবা আনসারী রাসূলুল্লাহর পাক মোবারক দরবারে লুটিয়ে পড়লেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বাদ লামাস্তু ইমরাত আখি আল গাজী ফি সাবিলিল্লাহ। ওগো আল্লাহর রাসূল, একটি অপরাধ করে ফেলেছি, অনুশোচনার সাগরে ভাসতেছি, আমার জন্য কি ইসলামের মধ্যে তওবার কোনো পথ খোলা আছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ নারাজ হয়ে গেলেন। নারাজ হয়ে তার চেহারায় আনোয়ার ঘুরিয়ে নিলেন। চেহারায় আনোয়ার যখন ঘুরিয়ে নিলেন, সালাবার আর বুঝতে বাকি রইল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার চেহারায় আনোয়ার ঘুরিয়ে নিয়েছে, তার মানে আমার মনে হয় আর জীবনে তওবা কবুল হবে না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে দিলেন, একটা দূরের পাহাড়ি অঞ্চলে চলে গেলেন। সেখানে গিয়ে দিন রাত একাকার করে আল্লাহ তাআলার কাছে কাঁদতেছে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিদ্দুনুব। এই বলে দিন রাত একাকার করে সালাবা কাঁদতেছেন। সালাবার এই তওবা আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা সালাবার তওবাকে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা সাথে সাথে জিবরিল আমিনকে রাসূলুল্লাহর দরবারে পাঠিয়ে দিলেন। যাও গিয়া বলো, আনতা খলাকতাল আবদা আনা, ইয়া রাসূলুল্লাহ, বান্দাকে আপনি বানাইছেন না আমি বানাইছি, যা জিজ্ঞাসা করো। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন বান্দা কি আপনি বানাইছেন নাকি আল্লাহ তাআলা বানাইছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বিচলিত হয়ে গেলেন।
সাথে সাথেই জবাব দিলেন, নাম ইয়া সাইয়্যিদি আনতা খলাকতাল আবদা, না আমার সর্দার, আমি বান্দা বানাই নাই, বান্দা তো আপনি বানাইছেন। আল্লাহ তাআলা আবার সাথে সাথে আরশে আজিম থেকে জবাব দিলেন, আমি যদি বান্দা বানিয়ে থাকি তাহলে বাশশির আবদি কদ গফারতু লাক, আমার বান্দা সালাবাকে ক্ষমার সুসংবাদ দিয়া দেন। আমার বান্দার সালাবার তওবা আমার এত পছন্দ হয়েছে, আমার বান্দা সালাবাকে আপনি ক্ষমার সুসংবাদ দিয়া দেন। সুবহানাল্লাহ। যান সালাবাকে বলেন আমি তাকে তার অপরাধ ক্ষমা করে আমি তাকে পাপ মুক্ত করে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যাও সালাবাকে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে দেখলেন জীর্ণ শীর্ণ সালাবা খাবার দাবার বন্ধ করে দিয়েছে, কোনো খাবার খায় না, জীর্ণ শীর্ণ শুকায় গেছে সালাবা। গিয়া বললেন চলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। সালাবা বলতেছে, না, আমি আমার এই অপবিত্র চেহারা নিয়ে কেমনে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তোমার অপরাধ ক্ষমা করে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ওহী পাঠাইছেন, চলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা জীর্ণ শীর্ণ সালাবাকে নিয়ে রাসূলুল্লাহর মুবারক দরবারে নিয়ে আসলাম। এসে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের ইমামতি করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরাও নামাজে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের মধ্যে প্রথম রাকাতের মধ্যে সূরা তাকাসুর তেলাওয়াত করলেন, আল্লাকুমুত তাকাসুর। এই আয়াত তেলাওয়াত করার সাথে সাথে হযরত সালাবা একটি বিকট চিৎকার আওয়াজ দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলেন, হাত্তা জুরতুমুল মাকাবির, সাথে সাথে সালাবা একটা বিকট চিৎকার দিয়ে জমিনে লুটিয়ে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে জিজ্ঞেস করলেন, ওরে আমার সাহাবী আলী, আমার সাহাবী সালাবার কি হয়েছে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কদ ফারাকাদ দুনিয়া, আপনার সাহাবী সালাবা তওবার আগুনে পড়তে পড়তে অনুশোচনার সাগরে ভাসতে ভাসতে দুনিয়া ত্যাগ করেছেন, দুনিয়ার মায়া ত্যাগ করেছেন, আল্লাহ তাআলার সান্নিধ্যে নিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ ব্যথিত হয়ে গেলেন। সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা আমার সাহাবী সালাবাকে দাফন কাফন শেষ করে সম্পন্ন করে জান্নাতুল বাকির দিকে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সালাবার দাফন কাফন শেষ করে জান্নাতুল বাকির দিকে নিয়ে যাচ্ছিলাম, এমন সময় হঠাৎ করে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কদম মুবারক থেকে জুতা মুবারক খুলে ফেললেন, কষ্ট করে বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে হাঁটতে লাগলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা শেষ করিয়ে নিজের হাতে সালাবাকে কবরে নামাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে মাটি দ্বারা দাফন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ওগো আল্লাহ রাসূল, কত জানাজায় তো আমরা আপনার সাথে গিয়েছি, কিন্তু আমি আলী আজকে যে দৃশ্য দু নয়নে দেখেছি এমন দৃশ্য আর জীবনে কখনো দেখি নাই। কি দৃশ্য দেখেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহ রাসূল, আপনি যখন জান্নাতুল বাকির দিকে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখলাম আপনি হঠাৎ করে আপনার পায়ের থেকে জুতা মোবারক খুলে ফেললেন এবং কষ্ট করে বৃদ্ধাঙ্গুলোর উপর কষ্ট করে কেন ভার দিয়ে কেন হাঁটলেন। ওগো আল্লাহ রাসূল, এমন দৃষ্টান্ত তো আর কখনো দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আলী, তুমি তো জানো না আমার সাহাবী সালাবা তওবার কারণে আল্লাহর কাছে এমন মাহবুব,
আল্লাহর কাছে এমন প্রিয় হয়ে গেছেন, আল্লাহ তাআলা তার খুশিতে আল্লাহ তাআলা আজকে আকাশের সবগুলা দরজা খুলে দিয়েছেন এবং তার জানাজায় অংশগ্রহণ করার জন্য এত বেশি নূরের ফেরেশতা নেমে এসেছে। মা কদারতু আন বাতিনা কদামাইয়া মিন কাসরাতিল মালাইকা। ওরে আলী, এত বেশি নূরের ফেরেশতা নেমে এসেছে, ফেরেশতাদের আধিক্যের কারণে, ফেরেশতাদের ভিড়ে আমি রাসূলুল্লাহর কদম মুবারক গোটা মদিনা মুনাওয়ারায় রাখবো, এমন ফাঁকা জায়গা, এমন পুরা গোটা মদিনা আমি খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। সামান্য অপরাধ করছে, মহিলার হাত স্পর্শ করছে, কি তওবা করছেন? তওবা করে তওবার আগুনে পড়তে পড়তে, অনুশোচনার সাগরে ভাসতে ভাসতে আল্লাহ তাআলার এমন মাহবুব হয়েছেন, আল্লাহ তাআলা আকাশের সবগুলা দরজা খুলে দিয়েছেন এবং ফেরেশতারা এত বেশি নূরের ফেরেশতা এত বেশি নেমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মুবারক ফেলবেন এমন ফাঁকা জায়গা গোটা মদিনায় খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। তাহলে যেটা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম সামান্য অপরাধ করে কেমন তওবা করেছে। আমাদের তো প্রতিদিন আমরা গুনাহ করে চলেছি, সারাদিন আমরা অপরাধ করতেছি, কিন্তু আমাদের অনুশোচনা নাই, তওবার অনুশোচনা নাই। আমাদের যে মরতে হবে, এই ধরনের যে আমাদের ছাড়তে হবে, এই অনুভূতি আমাদের নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন বেশি বেশি ইস্তেগফার করো। কোন দিন মারা যাইবা হঠাৎ করে, কোন দিন মালাকুল মাউত তোমার সামনে এসে উপস্থিত হয়ে যাবে, কোন দিন মালাকুল মাউত তোমার দরজায় এসে করাঘাত করবে। সেদিন তো আর মালাকুল মাউত যখন তোমার সামনে আসবে, সেদিন হাজারো তওবা করলেও আল্লাহ তাআলার কাছে সে তওবা গ্রহণ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা তুকবালু তাওবাতাল মুমিনি মা লাম ইউগারগির। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর সাকারাত, মৃত্যুর যন্ত্রণা আসার আগে আগে তওবা করো। মৃত্যুর সাকারাত যখন আইসা যাবে, তখন আর হাজারো তওবা করলে আর মরণের পরে হাজারো আফসোস করলে সেদিন আর লাভ হবে না। প্রিয় ভাইয়েরা, মৃত্যু যখন চলে আসবে তখন সম্পদে ভরা এই বিস্তৃত পৃথিবী, ভোগ বিলাস ও বিনোদন সামগ্রীতে পরিপূর্ণ এই রঙিন পৃথিবী সংকীর্ণ হয়ে যাবে। এই বিশাল পৃথিবীতে আমাকে দাফন করার জন্য শুধুই মাত্র 3.5 হাত জায়গা বরাদ্দ থাকবে। আমার যত আপন মানুষ আছে সকলে আমাকে একা নির্জন জায়গায়, একাকী জায়গায় রেখে চলে আসবে। আজকে আমি যাদের জন্য এত কষ্ট করি, যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলায় কষ্ট করি, যাদের জন্য আমার এত মোহাব্বত, যার জন্য চুরি করে, যার জন্য সংসার চালাই, যার জন্য সুদ খায়া সংসার চালাই, যার জন্য ঘুষ গ্রহণ করি, যার জন্য এত এত গুনাহের কাজকর্ম করতেছি, তারাও সেদিন আমাকে নির্জন একাকী জায়গায় রেখে চলে আসবে। আপনি জানেন কি কারা আমাকে সেই বহন করে সে অন্ধকার কবরে রেখে আসবে? আমার বাবা, আমার ভাই, আমার ছেলে, আমার প্রিয়জনেরা আমাকে কাঁধে বহন করে সে অন্ধকার কবরে রেখে আসবে। তারা সেদিন আমার সাথে থাকবে না, সেদিন আমার সাথে থাকবে শুধু আমার রব আল্লাহ। আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়া বলবেন, আবিদি যাহাবু ওয়া তারাকু ওয়া ফিল কবরি ওয়াদউ। ও আমার বান্দা, এরা সবাই তোমাকে রেখে চলে গিয়েছে, আজকে আমি মহান রব ছাড়া তোমার পাশে আর কেউ নাই। সেদিন আল্লাহর কসম করে বলতেছি, সেই কঠিন মুহূর্তে আমার চোখের সামনে আমার অপরাধগুলো একের পর এক ভেসে আসবে। আমার মনে পড়ে যাবে দুনিয়াতে থাকতে আমি জঘন্যতম অপরাধ করেছিলাম, দুনিয়াতে থাকতে আমি সুদ গ্রহণ করেছিলাম, দুনিয়াতে আমি ঘুষ গ্রহণ করেছিলাম, দুনিয়াতে থাকতে আমি এতিমের মাল আত্মসাৎ করেছিলাম, দুনিয়াতে থাকতে আমি মসজিদের মিনার হতে মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনতে পেয়েছি, কিন্তু হাজারো নামাজ আমি কাজা করেছি। এই সব অপরাধগুলো সেদিন আল্লাহর সামনে আমার মনে হয়ে যাবে। কিন্তু সেদিনের এই মনে হয়ে যাওয়া কোনো কাজে আসবে না রে ভাই।
সেদিন আফসোস আর পরিতাপের সাথে সেদিন বলতে থাকবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমি যদি এই অপরাধগুলো না করে এই কবরের জন্য কিছু করে আসতে পারতাম। এই আফসোস আর পরিতাপ একজন কবরবাসী করতে থাকবে। কিন্তু সেদিনের আফসোস কোনোই কাজে আসবে না, কারণ কবর খুব ভয়ঙ্কর জায়গা। কবর ভালো জায়গা নয়। কবর তো সাপ বিচ্ছুর জায়গা, কবর তো শাস্তির জায়গা। যারা অপরাধ করে কবরে যাবে তাদের জন্য কবর ভালো জায়গা নয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, নামাজ দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 90 দিনে হাড়গুলি সব আলাদা হয় রয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 90 দিনে হাড়গুলি সব আলাদা হয় রয়। কবর ভালো জায়গা নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলো, নামাজ দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বান্দা সারা জীবন অপরাধ করছো, নৈরাশ হয়ে যাও না। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, বান্দা নৈরাশ হয়ে যাও না। সারা জীবন অপরাধ করছো, সারা জীবন অন্যায় করছো, সারা জীবন সুদ খাইছো, সারা জীবন ঘুষ খাইছো। বান্দা আমার এই দরবার নৈরাশ হওয়ার দরবার না। আমার এই দরবার তো না উমিদিনিস। আমার এই দরবারে তো গুনাহ নিয়ে আসবা, গুনাহ সারা জীবনের অপরাধ নিয়ে আসবা। আর আমি আল্লাহ তো সারা পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে আর মাগফিরাত নিয়ে তোমার সামনে উপস্থিত হয়ে যাব। বান্দা নৈরাশ হয়ে যায়। আল্লাহর এক সাহাবী দাহিয়া কলবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ওগো আল্লাহ রাসূল, আমার যে এত সমপরিমাণ এত পরিমাণ পাহাড় পরিমাণ পাপ, আমারও কি আল্লাহর দরবারে ক্ষমা আছে নাকি? ওগো আল্লাহ রাসূল, নিজের হাতে নিজের ঔরসজাত কন্যা সন্তানকে আমি জীবন্ত কবর দিয়েছি। একটা দুইটা না, অনেকগুলা কন্যা সন্তানকে আমি এইভাবে দাফন করেছি। এই তো কিছুদিন আগের ঘটনা। দূর দেশে ব্যবসার কাজে গিয়েছিলাম। যাওয়ার সময় আমার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা গর্ভবতী। কয়েক বছর পর বাড়ি ফিরে এসে দেখি আমার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। সে এত বড় হয়ে গেছে, সে এখন আব্বা আব্বা বলে আমার থেকে আদর সোহাগ নেওয়া জানে। সে এখন আমাকে আব্বা আব্বা বলে আমার থেকে আমার গলা জড়িয়ে ধরতে জানে। বাহির থেকে গরমাক্ত হয়ে ঘরে ফিরলে আদর করে এক গ্লাস ঠান্ডা পানিও জোগাড় করে নিতে জানে। ওগো আল্লাহ রাসূল, এমন আদরণীয় সন্তান, ফুটফুটে সন্তান, তাকেও আমি রাখি নাই। মা আগে থেকে এসব খেদমত শিখিয়ে রেখেছিল।
ভেবেছিল যদি মেয়ে এসব খেদমত করতে পারে তাহলে আমি শিশু নবজাতককে তো অনেককেই মেরেছি, এই সন্তান যদি আমার খেদমত করতে পারে তাহলে হয়তো আমি মারব না। কিন্তু ওগো আল্লাহ রাসূল, আমি তো এমন পাষণ্ড হৃদয়ের জালেম, এমন ফুটফুটে সন্তান যে আমাকে পানি খাওয়াইতো, আব্বা আব্বা বলে গলা জড়িয়ে ধরতো, এমন ফুটফুটে সন্তানটাকে আমি রাখি নাই। ওগো আল্লাহ রাসূল, একদিন দুপুরবেলা মেয়েটাকে খেলা দেখানোর ছলে দূরের মরুভূমিতে নিয়ে গেলাম। যখন আমি কোদাল দিয়ে গর্ত করছিলাম, আমার শরীর থেকে আমার ঘাম ঝরে পড়ছিল। আমার মেয়েটা তার ওড়না দিয়ে আমার শরীরের ঘামগুলা মুছে দিচ্ছিল আর বলছিল, আব্বা কেন গো তুমি এত কষ্ট করে গর্ত করতেছো? গর্ত করার প্রয়োজন নাই, মাত্রই না দূর দেশ থেকে সফর করে আসছো, আসো বাড়িতে আসো, হাত পাখা দিয়ে তোমাকে বাতাস করব, গর্ত করার প্রয়োজন নাই। ওগো আল্লাহ রাসূল, আমি তো এমন পাষণ্ড হৃদয়ের জালেম ছিলাম যে এই আদরণী মেয়ে আমার শরীরের ঘাম মুছে দিচ্ছিল তার ওড়না দিয়ে। আমি তো এমন পাষণ্ড হৃদয়ের জালেম ছিলাম, গর্ত খোঁড়া শেষ করে তাকে আমি ডাক দিলাম। ডাক দেওয়ার সাথে সাথে সে আমার সামনে উপস্থিত। আমি তার কচি ঘাটটা ধরে ধাক্কা দিয়ে আমি তাকে গর্তে ফেলে দিলাম। আমি যখন তাকে গর্তে ফেলে দেওয়ার পরে যখন আমি মাটি আর বালু দিয়ে যখন আমি চাপা দিচ্ছিলাম, তখন সে চিৎকার করে বলছিল, আব্বা জীবনে আমি কখনো তোমাকে আমি বাবা বলে পরিচয় দিব না। আমি দূর দেশে কোথাও চলে যাব, তোমাকে আমি জীবনে কখনো বাবা বলে পরিচয় দিব না। তুমি আমাকে জানটা আমাকে ভিক্ষা দাও, আমার জানটা তুমি ভিক্ষা দাও। ওগো আল্লাহ রাসূল, আমি তার এই আর্তনাদ আমি শুনি নাই। তাকে আমি মাটি চাপা দিয়ে পাথর চাপা দিয়ে আমি জীবন্ত দাফন করে এসেছি। ওগো আল্লাহ রাসূল, আমি যে এত বড় মহাপাপী, আমারও কি ক্ষমা আল্লাহর দরবারে আছে নাকি? আল্লাহ রাসূল সরকারে দু আলম নবী বললেন, ও দাহিয়া কলবি, তোমার গুনাহ যত বড়, গফফার মালিকের ক্ষমার চাদর তার চাইতে অনেক গুণ বেশি বড়। তোমার গুনাহ কত বড়, গফফার মালিকের ক্ষমার চাদর তার চাইতে অনেক গুণ বেশি বড়। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও। তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে বনি আদম, তোমার গুনাহ, তুমি যতক্ষণ তুমি আমাকে ডাকতে থাকবে আর যতক্ষণ তুমি আমার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার আশায় থাকবে, ততক্ষণ আমি তোমাকে ক্ষমা করতেই থাকবো। তোমার গুনাহ যত অধিক হোক না কেন আমি সেটা পরোয়া করব না। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা থুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। ও বনি আদম, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আর আকাশ পর্যন্ত গুনাহ করার পরেও যদি তুমি আমার কাছে একবার ইস্তেগফার করতে পারো, একবার তওবা করতে পারো, বান্দা সাক্ষী থাকো, তোমার আকাশ পরিমাণ গুনাহ আমি ক্ষমা করে দেব, আমি কাউকে পরোয়া করব না। ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, তোমার গুনাহ যদি গুনাহ করতে করতে পুরা পৃথিবী সমপরিমাণ গুনাহ যদি তুমি করে ফেলাও, আর তারপরে যদি তুমি আমার কাছে একবার বিনয় করে একবার যদি ইস্তিগফার করতে পারো, আস্তাগফিরুল্লাহ বলতে পারো, অন্তর থেকে যদি একবার আস্তাগফিরুল্লাহ বলতে পারো, গুনাহ যদি ছেড়ে দিতে পারো, সামনে যদি আর গুনাহ করবে না এমন প্রতিশ্রুতিবদ্ধ হতে পারো, একবার যদি এমন ভাবে ইস্তিগফার করতে পারো, বান্দা তুমি সাক্ষী থাকো, আমিও পুরা পৃথিবী পরিমাণ মাগফিরাত আর ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হয়ে যাব।
সুবহানাল্লাহ। বান্দা গুনাহ যত অধিক হোক না কেন, পুরা পৃথিবী সম পরিমাণ গুনাহ যদি করে ফেলায় অসুবিধা নাই, আল্লাহ তাআলা ক্ষমার জন্য প্রস্তুত আছে। আল্লাহ তাআলা ক্ষমার জন্য প্রস্তুত আছেন। আমরা তো গুনাহ করেই চলতেছি, সারা দিন সারা জীবন গুনাহ করতেছি, কিন্তু আমাদের অনুশোচনা নাই। আমরা লজ্জিত হই না, যারে এখন তো শ্বশুর হয়ে গেছি, এখন তো বাবা হয়ে গেছি, এখন তো নানা হয়ে গেছি, এখন তো চাচা হয়ে গেছি, এখন অন্তত পক্ষে গুনাহটা ছেড়ে দেই। এই অনুশোচনা আর অনুতপ্ত লজ্জিত আমরা হই না, এই অনুতপ্ত আমরা হই না। আমাদের ভিতরে কবরের ভয় নাই, আমাদের ভিতরে আখিরাতের ভয় আমাদের মধ্যে নাই। দুনিয়ার লোভ লালসায় আমাদেরকে আচ্ছাদিত করে ফেলেছে। দুনিয়া দুনিয়া করে আমরা দুনিয়ার মোহে পড়ে আখিরাতের কথা আমরা ভুলে গিয়েছি। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ যারা জান্নাতের সার্টিফিকেট পাইছেন, তারা পর্যন্ত কবরের ভয়ে কাঁদতেন। তারা পর্যন্ত কবরের ভয়ে কাঁদতেন, কবরের ভয়ে প্রতিদিন ইস্তেগফার করতেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দৈনিক 100 বার ইস্তেগফার করতেন। সাহাবায়ে কেরাম সব সময় তাদের ভিতরে একটা ভয় ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় জান্নাতুল বাকি কবরস্থানে ঢুকে হাউমাউ করে কাঁদতেন। জান্নাতুল বাকি কবরস্থানে ঢুকে হাউমাউ করে কাঁদতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ এই যে তারা দামি হয়েছেন কেন? তাদের ভিতরে আখিরাতের ভয় ছিল। আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জান্নাতের সার্টিফিকেট পাইছেন, তারপরও জান্নাতুল বাকি কবরস্থানে ঢুকে হাউমাউ করে কান্না করতেন। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকি কবরস্থানে ঢুকে হাউমাউ করে কান্না করতেছেন। 7:15 পর্যন্ত এই এলাকার মসজিদে দেয়, তাহলে অসুবিধা নেই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকি কবরস্থানে ঢুকে হাউমাউ করে কান্না করতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজে মদিনাবাসীদের ঘুম ভেঙে যায়। সকল সাহাবারা জান্নাতুল বাকি কবরস্থানে ঢুকে জিজ্ঞাসা করতেছেন, ওগো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুর রাসূল, আপনার এক হাতে না জান্নাতের সার্টিফিকেট, আরেক হাতে জান্নাতের চাবি। আপনার জন্য তো জান্নাতের 8 দরজা কাল কিয়ামতের ময়দানে খুলে 8 দরজা আপনাকে ডাকতে থাকবে। ওগো খলিফাতুর রাসূল, আপনি তারপরেও জান্নাতুল বাকি কবরস্থানে ঢুইকা রাতের অন্ধকারে কেন কাঁদতেছেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আমার বন্ধুরা সাহাবায়ে কেরাম, আমার এক হাতে জান্নাতের সার্টিফিকেট আছে ঠিক, আমার জন্য জান্নাতের সুসংবাদ আমাকে দুনিয়াতে দেওয়া হয়েছে ঠিক, কিন্তু আমি আবু বকরের ভয় হয় আমাকে যে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যদি আমাকে বলে, আবু বকর, তোমাকে যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলাম, তোমার এই আমল দেখা তো আমার পছন্দ হয় নাই, তোমার এই আমল আমার পছন্দ হয় নাই, এটা বইলা যদি আমার আমলনামা ঢিল মেরা ফালায়া দেয় আর আমার জান্নাতের সার্টিফিকেট আমার থেকে কায়রা নিয়ে যায়। সাহাবায়ে কেরামদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো সাহাবারা, এই যে জান্নাতুল বাকি কবরস্থানে আমার কত বন্ধু বান্ধব এই কবরস্থানে শুয়ে রয়েছে, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে এই জান্নাতুল বাকি কবরস্থানে নামায়া শোয়াইছে, তারা যে জান্নাতের মেহমানদারি পাইতেছে তার মধ্যে তো কোনো সন্দেহ নাই। কিন্তু আমি আবু বকর তো কয়দিন পরে এই কবরের বাসিন্দা হইমু, আমি আবু বকরের বড় ভয় হয়
না জানি কবরের মধ্যে আমি ধরা হয়ে যাই, না জানি কবরে আমাকে চতুর্দিক থেকে চাপ মেরে আমি আবু বকরের পাঁজরগুলো হাড্ডিগুলো আমাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। শুধুই কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতের ভয়ে কেঁদেছেন? না, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো প্রাণ ভরে একটু কাঁদার জন্য মরুভূমির গুহার ভিতরে ঢুকে পড়ছেন। মরুভূমির গুহার ভিতরে হাউমাউ করে কান্না করেছেন। মরুভূমির হায়াওয়ান জানোয়ারগুলো সেই কান্নার আওয়াজ শুনেছেন। সেই কান্নার আওয়াজ শুনে মরুভূমির হায়াওয়ান জানোয়ারগুলো কান্না শুরু করে দিয়েছে, আর চোখের পানি পড়তেছে টপ টপ করে। রাখালগুলো বুঝতে পারতেছে না, কিরে দিলাম খাইতে খানা খাইতে খানা বাদ দিয়া চোখের পানি ফালায়া কানতেছে কেন? রাখালগুলা তাকাই দেখে শুধু তারা কান্দে না, ওই যে একটা গুহা দেখা যায়, ওই গুহার দিকে তারা অপলক দৃষ্টিতে তাকায় রয়েছে। রাখালগুলো দৌড়ে আসে গুহার কাছে, যায় দেখে ওই গুহার ভিতরে সরওয়ার দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। কেন কাঁদতেছেন? উম্মতের আখিরাত কেমন হবে, উম্মতের কবর কেমন হবে, উম্মতের ফুলসিরাত কেমন হবে, উম্মতের কি ডান হাতে আমলনামা আসবে নাকি বাম হাতে আমলনামা আসবে? এজন্য দিলের কান দিয়া কেউ যদি রওজা আতহারের পাশে যাওয়া দিলের কান দিয়া শুনে এখনো সেখানে শুনবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। উম্মতের আখিরাত কেমন হবে, উম্মতের কবর কেমন হবে, উম্মতের ফুলসিরাত কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত রওজা আতহারে মুসল্লায় নামাজরত অবস্থায়, নামাজের ফাঁকে ফাঁকে সেজদারত অবস্থায় উম্মতের জন্য কাঁদতেছেন, উম্মতের আখিরাত কেমন হবে। কিন্তু আমরা উম্মতরা কি করতেছি? আমরা দুনিয়া দুনিয়া, আর রাসূল করতেছে উম্মত উম্মত, আমরা করতেছি দুনিয়া দুনিয়া। এজন্য ভাই একটা সবক দিয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কেউ যদি ইস্তিগফারকে আস্তাগফিরুল্লাহ 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 এই শব্দটাকে নিজেদের জীবনের সঙ্গী বানাইতে পারে, তাহলে তার দুনিয়া এবং আখিরাত সফল হয়ে যাবে। মাল্লাজিমাল ইস্তিগফার, কেউ যদি ছোট্ট একটা শব্দ ইস্তিগফারকে নিজেদের সঙ্গী বানাইতে পারে জীবনের, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিম মাখরাজা, আল্লাহ তাআলা তার দুনিয়ার সকল পেরেশানি দূর করে দিবেন। যখনই বিপদে পড়বে আল্লাহ তাআলা সেই বিপদ থেকে এক্সিট ব্যবস্থাপনা, বের হওয়ার ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দিবেন। ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং সকল প্রকার দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা এই দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন। ওয়ারাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আর কেউ যদি সকাল সন্ধ্যা উঠে চলাফেরায়, খানা পিনায়, হাসা কান্নায়, রাগ অনুরাগ, ইবাদত বন্দেগীতে সব ক্ষেত্রে কেউ যদি ইস্তিগফারের বড়িকে নিজেদের সঙ্গী বানাইতে পারে, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে যা সে কখনো কল্পনাও করতে পারে না। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের বন্দোবস্ত করবেন। আমরা তো শুধু দুনিয়া দুনিয়া করতেছি, আমাদের কিন্তু দুনিয়া ধরা দিতেছে না। দুনিয়া দুনিয়া করতেছি ঠিক, কিন্তু দুনিয়া কিন্তু আমাদেরকে ধরা দিচ্ছে না। যাদেরকেও ধরা দিচ্ছে এরা অন্যের ভূমি দখল করে, অন্যের টাকা পয়সা মেরে, অন্যের এতিমের মাল আত্মসাৎ করে, সমাজের মানুষের, দুস্থ মানুষের টাকা পয়সা মাইরা তারপরে বড়লোক হইতেছে। কিন্তু দুনিয়া দুনিয়া কইরা কেউ হালালভাবে কেউ সম্পদশালী হচ্ছে না। কিন্তু কেউ যদি হালালভাবে দুনিয়াতে যা প্রয়োজন, আখিরাতে যা প্রয়োজন তা যদি চায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঔষধ শিখিয়ে দিয়েছেন। ইস্তিগফারকে যে নিজেদের সঙ্গী বানাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাকে কেউ যদি নিজেদের জীবনের সঙ্গী বানাতে পারে, সব বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধারের ব্যবস্থা করবেন, সকল পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্ত করবেন। এবং আমরা তো রিজিক চাই,
আল্লাহ তাআলা এমন জায়গা থেকে আমাদের জন্য রিজিকের বন্দোবস্ত করবেন যা কখনো আমরা কল্পনাও করিনি। সময় হয়ে গেছে, আরো আলোচনা ছিল সামনে। কখনো যদি আল্লাহ তাআলা হায়াতে রিজিকে কখনো যদি আসার সুযোগ হয়, ইনশাআল্লাহ আলোচনা করব। আজকের এই বয়ান থেকে কি পেলাম? ইস্তেগফারকে আমাদের নিজেদের সঙ্গী বানাবো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছেলে সন্তান হয় না, আস্তাগফিরুল্লাহ পড়েন। টাকার দরকার, আস্তাগফিরুল্লাহ পড়েন। যার যেটা প্রয়োজন, আস্তাগফিরুল্লাহকে নিজেদের সঙ্গী বানান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই মাহফিলকে এবং এই এলাকাকে আল্লাহ তাআলা কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।